ফাউল ভাবে ট্যাপ করেছে, ইয়েলো কার্ড। ফুটবল শট ছিল, শেষ সুযোগ কিন্তু না, পোস্টে লেগে প্রতিহত। ফুটবল দারুণ ভাবে খেলোয়াড় তালিকা দেবে রিমো, খেলোয়াড় তালিকা দেবে রিমো, কিন্তু না, এক্ষেত্রে একটা না, এই কারণে এইবারে কিন্তু বিপদ ঘটে গেছে। সতীর্থ খেলোয়াড় দেখা যাক ভুলচুক করে ফেললেন এবং সেই গোল হচ্ছে প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ। এই খেলোয়াড়ের প্রান্তে গোল আগলাচ্ছেন খেলোয়াড় তিনি শুভ, জার্সি নাম্বার 10 লম্বা মাল ভালোই আছে মনে হয়। দারুণ কালা জার্সি নাম্বার 10 শুভ, দারুণ শট ছিল কিন্তু সৌরভ, হারারি পাস, হেড কার্তিক। এই মুহূর্তে সর্বশক্তি সঙ্গের ফুটবল মাঠ চলছে, প্রথম রাউন্ডের সপ্তম খেলা। শুভ কাট করেছেন কিন্তু ওখানে কার্তিক, এখনো কিন্তু ওখানে পল্টু, হারারি মাঠের বাইরে আছে। ফুটবল কিন্তু গোলরক্ষক পল্টু গাছিতে থাকে। বল শট কিন্তু না, বল রিগো বাহ, দারুণ ওখানে রিমো ছিল কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের পা হয়ে এক্ষেত্রে ফাউল। কার্তিক ব্যাক পাস, চলছে প্রথম রাউন্ডের সপ্তম খেলা। আবার কার্তিক পরবর্তী খেলার জন্য আমি অনুরোধ রাখবো খেলোয়াড় তালিকা দেবে রিমো, কিন্তু না, এক্ষেত্রে একটা সুযোগ চান্স কিন্তু হারিয়ে ফেললো। এবারে কিন্তু মারলেই কিন্তু অপোনেন্ট টিম কিন্তু পেনাল্টি পেয়ে যাবে। পাস করে দিয়েছেন উৎপল, রিমো কিন্তু না, পল্টু সজাগ ছিলেন গোলরক্ষক। আবার সেই কার্তিক, গত 20 তারিখে এই টিমটা কিন্তু ফাইনালে উঠেছিল হালি শহর ফুটবল মাঠে পিয়ার মধ্যে। ফুটবল কিন্তু কিভাবে রিসিভটা যদি ঠিকঠাক ভাবে, খেলার ফলাফল এই মুহূর্তে 0-0। ফুটবল ডি বক্সের কাছাকাছি কিন্তু না, সবুজ মেরুন জার্সি পরিহিত আরেক সবুজ মেরুন জার্সি আগামীকাল কিন্তু যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে মেঘা সেমিফাইনালে মুখোমুখি করবে উড়িষ্যার বিরুদ্ধে। আইএসএল এর গুরুত্বপূর্ণ সেমিফাইনাল হোম ম্যাচ। আই ম্যাচে কিন্তু 2-1 গোলে হেরেছে মোহনবাগানের অনেক ইতিহাস, 39 বার কিন্তু লিগ জয় এবং আই লিগ জয় করেছে দুবার, আপনারা নিশ্চয়ই জানেন, 2015 এবং 2020। এখনো কিন্তু আই লিগের স্বাদ তারা কিন্তু পায়নি, জাতীয় দল কিন্তু তাদেরকে বলা হয় না, এই কারণে এইবারে কিন্তু বিপদ ঘটে গেছে। এক্ষেত্রে বিপদ ঘটে গেছে সেই রিমোর পার হয়ে, ইলেকট্রিক তার আছে ওখানে, বাবু যারা উপরে আছে নেমে যাবে। নেওয়ার পরে কিন্তু গোল যদি না হয় তাহলে ডেড গোল। কিন্তু গোল করে গেল, কিন্তু নামটা কালা, কিন্তু শুনতে পাই, কিছু মনে করবে না। দারুণ ভাবে দুষ্টু
দুষ্টুমি কিন্তু এই মাঠেই কিন্তু দেখতে পাচ্ছি আজকে। বাহ, দারুণভাবে পল্টু চ্যালেঞ্জ। দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে পাগলামি কিন্তু এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই রিমো একটা ফার্স্ট হাফ অ্যাডেড টাইম 1 মিনিট, ব্যবধান কিন্তু 1-0। আক্রমণ শট কিন্তু শুভর শিল্পের জন্য কিন্তু বাইরে। কার্তিক আড়াড়ি চিন্টু সহ সুযোগ, কিভাবে যুদ্ধরের ছেলে ওখান থেকে শুভ, রিমো, কার্তিক, আবির ফ্রেন্ডস, উৎপল, রেফারির পাশে। এবারে মাঠে যাবে জয়লার ফল, বার বেজে যাবে, তার সাথে সাথে আমাদের 12টাও বেজে যাবে। সতীর্থ খেলোয়াড় দেখা যাক ভুলচুক করে ফেললেন এবং সেই গোল রিমো। দমদমের চালু, ব্যবধান কিন্তু 1-1। এই মুহূর্তে ফলাফল 1-1। আবার উৎপল, আবার উৎপল কিন্তু না, পল্টু। তালিকা আমরা পেয়ে গেছি নিউ টাউন 786, মধ্যমগ্রাম মাছ বাজার। টিকা দিয়ে যাবেন, এখান থেকে ফর্মটা নেবেন। আবার রিমো কিন্তু না, এক্ষেত্রে উন্মোদনা কিন্তু কানায় দর্শক। পেনাল্টির জন্য ঘরের মাঠে ঘরের ছেলেরা খেলছে, অপর এদিকে নব প্রজন্ম। উৎপল, পল্টু কিন্তু অনেক বরাবর উৎপল, রিমো দাখিল, কিন্তু না। প্রিয়া ফ্রেন্ডস, কালা কিন্তু ভুল করেননি। তুই তো বলছিস দে শাবাশ যা। মেগা ফাইনালে যে 2 দল অংশগ্রহণ করবেন, সেই দুটি টিমকে আমরা পুরস্কারে পুরস্কৃত করব। উইনার্স দলকে নগদ 34,001 টাকা তৎস, অনন্ত পাত্র স্মৃতি চ্যালেঞ্জ টাকা তৎসহ সন্তোষ দত্ত স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি এবং প্রত্যেক খেলার ম্যান অব দ্য ম্যাচ স্বর্গীয় বিপুল শাহ। দারুণভাবে ক্লিয়ার করলেন পুত্র, ঘরের ছেলে চিন্টু, সেক্ষেত্রে গোল। কার্তিক, কালা, মাছ বাজার দয়া করে খেলোয়াড় নির্দেশ। পল্টু, দুটি গোল তাকে হজম করতে হয়েছে। মধ্যমগ্রাম মাছ বাজার 2 মিনিট অ্যাডেড টাইম, সেকেন্ড হাফ। যা ভাই যা, শাবাশ ভাই। ফাউল যেভাবে ট্যাপ করেছে, ইয়েলো কার্ড। দেখলো না, আরে ভাই নিচে গেছিস কেন? ছাড়েই তো তোমার বুঝে যাচ্ছে, এবার নিচেই ছাড়বে। রিমো, ফুটবল, শাবাশ ভাই। এক্ষেত্রে কার্তিক সজাগ ছিলেন। একটা ভালো ম্যাচ উপভোগ করছি আমরা যারা আপামর দর্শক। আজকের এই টুর্নামেন্টের এখনো অবধি সেরা খেলা বলা যায়, এই খেলাটা বলা যায়।
জয় পরাজয় থাকবেই। চল ভাই দেখা যাক শেষ সুযোগ, কিন্তু না, পোস্টে লেগে প্রতিহত, দুর্ভাগ্য। শেষ মুহূর্তে কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে সে ফাউল। বাহ, কিন্তু ভুলছিল বউ, কিন্তু পাস কার্তিক, রিমো, আমার উৎপল। শেষ সুযোগ কাজে লাগাতে হবে, এমন একটা মরিয়া প্রচেষ্টা। প্রিয়া ফ্রেন্ডস বলতে বলতে রেফারির লম্বা বাঁশি। দারুণ খেলা উপহার দিয়েছে দর্শকদের। আমি বলবো সেরা খেলা আজকের এই টুর্নামেন্টে, যতগুলো খেলা হয়েছে তার মধ্যে সেরা খেলা উপহার দিয়েছে দর্শক।